وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী ও পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আজকের এই জালসা মসজিদের উন্নতি কল্পে। তো মসজিদের উন্নতি কল্পকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মসজিদের উন্নতি কল্পকে খেয়াল রাখেন এবং নিজের নিজের দান খায়রাতগুলো স্টেজে এদিকে বাম দিকে খাতা কলম নিয়ে বসে আছেন, ইনাদের কাছে লেখাতে থাকেন। এবার কিন্তু চান্দার আবহাওয়াটা খুব ঠান্ডা মনে হচ্ছে। পালাসমোনাতে চান্দা হয় 20,000, 40,000, 50,000, শুনতে পাওয়া যায় না। মনে হচ্ছে অন্য কোনো গ্রামের জালসা, এটা মনে হচ্ছে। পুরাতন পালাসমোনার জালসাই মনে হয় না, মনে না? হ্যাঁ, 40,000, 50,000 শুনতে পাওয়া যায়। 30,000 একটাও নেই। 5,000 আমি শুনে 10,000 শুনতে পেয়েছি মনে হয়। তো 50 বোরা সিমেন্ট চলে আসবে, তো 60 বোরা চলে আসবে সিমেন্ট, ছড় চলে আসবে 2 কুইন্টাল, কই কিছুই তো শুনতে পাওয়া যায় না। ও মনে হচ্ছে কোনো গরিব দেশের জালসা আছে। পালাসমোনার জালসাই মানায় না। তো আপনারা নিজের নিজের দান খেরাতগুলো এখানে লেখান, আর মোটা মোটা করে দান খেরাত না দিলে না। মসজিদ দেখছেন কত লম্বা চওড়া আছে। মসজিদের লম্বা চওড়া দেখতে হবে, ওই লম্বা চওড়া হিসাবে খোরাক দিতে হবে, বুঝতে পারলেন? আমাকে এতটা আমি খেলে পারি হয়ে যাবে, আর যারা আছে মাঠে কাম করে ওরা কে এত দেন তো 1 লোক মধ্যে খেয়ে শেষ করে দেবে, বুঝতে পারলেন? তো মসজিদে কত বড় আছে, যত বড় মসজিদ আছে ওই হিসাবে দানটা করতে হবে, বুঝতে পারলেন? আর মসজিদের দানটা সব চাইতে উত্তম দান। যত রকমের দান আছে ওর মধ্যে মসজিদের দানটা হচ্ছে সব চাইতে উত্তম। তো যখন উত্তম দান আছে তো নেকিও বেশি হবে তার মানে। আর এটা একটা সাদকায়ে জারিয়া। আপনারা এর আগে শুনে রেখেছেন, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, এগুলো সব সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে আপনি আজকে দান করলেন তো আপনার দানটা ধরা থেকে গেল, জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হয়ে গেল। আপনার মসজিদ ভেঙে যাক, মসজিদ ভেঙে গেল কিন্তু আপনার দান ভাঙছে না। দান আপনার ধরা থাকলো। মসজিদের বদলে জান্নাতে যে ঘর তৈরি হবে, ঘরটা কিন্তু ভাঙছে না। এই জন্য যার যেরকম শক্তি আছে শক্তি মোতাবেক দান করেন। আপনার শক্তি আছে 50,000 টাকা দেওয়ার, 50,000 লেখান। আপনার শক্তি আছে 30,000 টাকা দেওয়ার, 30,000 টাকা লেখান। আর 50,000 টাকা দেওয়ার শক্তি আছে, 500 টাকা দিয়ে দিচ্ছেন। তো এটা কিন্তু ঠিক হয় না। নিজের নিজের শক্তি মোতাবেক দান লেখাতে হবে। আমি আপনাকে একটা হাদিসে 3টা কথা আসবে, ওই কথাগুলো বুঝিয়ে 11টা 10 বাজবে আর আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকতো। বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মে সালমা, ওই উম্মে সালমার পূর্বেকার স্বামীর ছেলে উমর ইবনে আবি সালমা ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাবার খেতে বসেছে। তো বাচ্চা ছেলে যখন খাবার খেতে বসবে তো দেখবেন থালিতে একবার ওদিক থেকে নিবে, একবার ওদিক থেকে নিবে, একবার ওদিক থেকে নিবে। তো এই বাচ্চা ছেলেটাও খেতে বসে একবার এদিক থেকে লিছে, একবার ওদিক থেকে লিছে, একবার ওদিক থেকে লিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলেটাকে শিখিয়ে দিলেন। কি বলছেন? ইয়া গোলাম, এই ছেলে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, আর ডান হাতে খাও। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলে খাও, আর ডান হাতে খাও, আর নিজের দিক থেকে খাও। 3টা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিস দ্বারা তো বোঝা যাচ্ছে প্রথম কথা কি, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। মানে খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। খাবার শুরুতে বিসমিল্লাহ আর রহমানির রহিম মিলাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম মিলাবেন না, শুধু বিসমিল্লাহ।
খাবার শুরুতে বিসমিল্লাহ আছে, উজু করতে বসবেন উজুর শুরুতে বিসমিল্লাহ আছে, সেখানে আর রহমান রহিম মিলা যাবে না। বাড়িতে ঢুকবেন, সহিহ বুখারীর হাদিস আছে বিসমিল্লাহ, বাড়িতে ঢুকার দোয়া বিসমিল্লাহ বলে ঢুকে গেলেন, দোয়া সবাই জানেন, কিন্তু বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ বলতে হয় এটা জানেন না। তো বিসমিল্লাহ বলবেন বাড়িতে ঢুকার সময়, কি লাভ হবে এক্ষুনি বলছি আমি। কাপড় খুলবেন, কুর্তা খুলবেন, বিসমিল্লাহ। এইসব জায়গাতে শুধু বিসমিল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান রহিম ওইখানে মিলাবেন কোরআন তেলাওয়াতের জায়গাতে। মধ্যে থেকে কোরআন তেলাওয়াত শুরু করবেন, মনে করেন সূরা বাকারা দ্বিতীয় রুকু তৃতীয় রুকু মধ্যে থেকে শুরু করবেন, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, সেখানে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না। তো খাবার শুরুতে বিসমিল্লাহ, বাচ্চা ছেলেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। তো বিসমিল্লাহ বলে লাভ কি হবে? খাবার শুরুতে বিসমিল্লাহ যদি বলেন লাভ কি হবে? লাভ এটা হবে, শয়তান আপনার সঙ্গে খেতে পাবে না। সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যখন বাড়িতে ঢোকে আর বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলল, তো শয়তান আপোষে বলা বলি করে যে বাড়ির লোক বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দিয়েছে, এই বাড়িতে থাকার জায়গা পাবা না, এই বাড়ি থেকে পালাও। আবার খাবার সময় বিসমিল্লাহ বলে দিলেন, তখন শয়তান আপোষে বলা বলি করে, এই বাড়িতে থাকারও জায়গা পেলে না আর খাবারও পেলে না, বিসমিল্লাহ বলে দিয়েছে খাবার শুরু হয়েছে, জন্য খাবারও পেলে না, এই বাড়ি থেকে পালিয়ে যাও। আবার বাড়িতে ঢুকলেন, বিসমিল্লাহ বললেন না, এমনি ঢুকে গেলেন। তো শয়তান তখন বলে, আপোষে বলা বলি করে যে এই বাড়িতে থাকার জায়গা পেয়ে গেছো, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেনি। আবার খাবার শুরুতেও বিসমিল্লাহ বললেন না, তখন শয়তান আপোষে বলা বলি করে যে হ্যাঁ থাকার জায়গা তো পেয়ে গেছিলাম, এখন খাবার শুরুতে বিসমিল্লাহ বললে না, তো খাবার থাকার জায়গাও পেয়ে গেছো, খাবারও পেয়ে গেছো, খাও আর আরামে থাকো। সময় সময় দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেগুলা কান্নাকাটি করে, তো আমার মা বোনেরা অনেক আছে, তখন অমুক জায়গাতে যাও একটা তাবিজ নিয়ে চলে এসো, বাচ্চা কাঁদছে তাবিজ নিয়ে চলে এসো। তো তাবিজ কিনে আনতে হয়েছে, শয়তান আছে, শয়তানে ভয় দেখাইছে। তো বাড়িতে ঢোকার সময় দোয়া বলবেন, বিসমিল্লাহ বলবেন, খাবার সময় বিসমিল্লাহ বলবেন, ঘুমাবার সময় যে দোয়া পড়তে হয় ওই দোয়াগুলা পড়বেন, তারপর ঘুম থেকে জাগার সময় যে দোয়া আছে এগুলো পড়বেন, ঘুমাবার সময় যে দোয়া আয়াতুল কুরসি এগুলো পড়বেন। আয়াতুল কুরসি পড়েন তো আল্লাহর তরফ থেকে একটা হেফাজতকারী মুহাফেজ পাহারাদার আপনার জন্য মোতায়েন হয়ে যাবে। তো এগুলো পড়বেন, তো শয়তান ভয় দেখাতে পারবে না, বাচ্চা ছেলেও আপনার কাঁদবে না, বুঝতে পারলেন। আর বাচ্চা ছেলে কান্নাকাটি করলে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেবেন, সূরা নাস ফালাক পড়ে ফুঁক দেবেন, তাবিজ নেবেন না। তাবিজ লওয়াটা শিরক, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকালো সেই ব্যক্তি শিরক করলো। তো বলছিলাম যে বিসমিল্লাহ যদি বলেন বাড়িতে ঢোকার সময় খাবার সময়, তো শয়তান বাড়িতে থাকবে না। সময় সময় দেখবেন বাড়িতে ঢাল পড়ে, অনেক বাড়িতে ঢাল পড়ে, ঢালটা কে মারছে? ওই যে শয়তান বাড়িতে আছে, ওই শয়তান আপনাকে ভয় দেখাইছে। সময় সময় দেখবেন বিছান কাঁথা ভিজা আছে, বিছান কাঁথা ভিজা আছে, আপনার বাক্সর ভিতরে কাপড় রাখা আছে, কাপড় ভিজা আছে, এই পানি ঢাললে কে? শয়তানে বদমাইশি করছে। ওই যে শয়তান হয়তো কোনো কামে রেগে গেছে, কোনো কাজে কোনো কিছুতে রাগ হয়ে গেছে, আর যার কারণে আপনার সাথে বদমাইশি করছে। তাই এরকম যদি হয়ে যায় তখন কি করবেন? যে বাড়ি বন্ধ করতে হবে মৌলানা। বাড়ি বন্ধ করা চলবে কি চলবে না? বাড়ি বন্ধ করা, সরষা ছিটাইবে আর কাঁটা ঠুকবে চারিদিকে, বাড়ি বন্ধ করে দিল, ওটা চলবে না, ওটা শিরক। কি করতে হবে তাহলে? সহিহ হাদিসে আছে সূরা বাকারা যেই বাড়িতে পাঠ করা হবে ওই বাড়িতে শয়তান থাকবে না। তারপর তাহলে মৌলভী সাহেবকে ডাকতে হবে বা তালিবে ইলমকে ডেকে আনতে হবে না, মৌলভী সাহেবকে ডাকতে হবে না, তালিবে ইলমকে ডাকতে হবে না, বাড়ির লোককে পড়তে হবে। সূরা বাকারা 2.5 পারা আছে, তো একদিনে শেষ করতে না পারেন, 2 দিন 3 দিনে শেষ করেন, কিন্তু সূরা বাকারা পড়তে থাকেন, কিছুদিন পড়বেন, দেখবেন যে আপনার বাড়িতে ঢাল পড়া বন্ধ হয়ে গেছে, আপনার ঘরে যে পানি পড়ে থাকছিল আর হয়তো তাক থেকে কিছু হারিয়ে যাচ্ছিল বা বিছান কাঁথে ভিজে থাকছিল আর থাকবে না। তো সূরা বাকারার এত ফজিলত, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ওই বাড়িতে শয়তান থাকে না। তো নিজেই পড়তে হবে, বাড়ির লোককে, বাড়ির ছেলে মেয়ে পড়বে, বাড়ির মালিক পড়বে, আপনার স্ত্রী পড়বে, আর কেউ পড়বে, কেউ ডেকে হেঁকে পড়াপড়ির শরীয়তের নিয়ম নেই, গেলে নিজে পড়বেন আপনি। তো কি বলছিলাম?
যে খাবার শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান আপনার সঙ্গে খেতে পাবে না। সুনান আবু দাউদে হাদিস আছে, শয়তান একবার বুদ্ধি বের করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, খাবার খেতে বসেছেন। এর মধ্যে শয়তান দৌড়ে নিয়ে চলে আসছে, একটা গ্রাম্য মানুষকে দেহাতিকে দৌড়িয়ে নিয়ে চলে আসছে। আর ওই গ্রাম্য মানুষটা এসে খাবারে হাত দিতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে হাতটা ধরে নিলেন। তারপর শয়তান ওই দৌড়িয়ে নিয়ে আসছিল, আর ওই গ্রাম্য মানুষটা বিসমিল্লাহ বলবে না, ওর সঙ্গে সঙ্গে শয়তান খাবে, এই বুদ্ধি বের করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে নিলেন, খাইতে পেল না। আবার একটা ছোট বাচ্চা মেয়েকে দৌড়িয়ে নিয়ে চলে আসছে শয়তান, আর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে হাত দিতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতটাকে ধরে নিলেন, দিয়ে বলছেন যে আল্লাহর কসম করে বলছি, যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারে শয়তান শামিল হয়ে যায়। শয়তান সব প্রথম ওই দেহাতিকে দৌড়িয়ে নিয়ে এলো আমার সঙ্গে খাবার জন্য, আমার আর বিসমিল্লাহ বলবে না, খাবারে হাত দেবে, আর খাবারে হাত দিতে গেল আমি হাত ধরে নিলাম। তো আল্লাহর কসম করে বলছি ওই দেহাতের হাতের সঙ্গে শয়তানের হাত ধরা পড়ে গেছিল, শয়তান খেতে পেল না। আবার ওই ছোট বাচ্চাটা মেয়েটাকে দৌড়িয়ে নিয়ে এলো, ও খাবারে হাত দিতে যাচ্ছিল, ওর হাত আমি ধরে নিলাম, ওই বাচ্চা মেয়েটার হাতের সঙ্গে সঙ্গে শয়তানের হাত ধরা পড়ে গেছিল। তো শয়তান আমার সঙ্গে খেতে পেল না। তো বলার উদ্দেশ্য হলো খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলবেন না। বিসমিল্লাহ বলতে ভুলে যান, বিসমিল্লাহ যদি ভুলে যান তো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু যখনই মনে হবে তখনই বলে দিবেন, না তো আপনার সঙ্গে শয়তান খাবে। তো বাচ্চা ছেলেটার একটা ভুল সংশোধন করলেন কি, যে বিসমিল্লাহ বলে খাও। আর একটা কি, ডান হাতে খাও। কেন? শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, এটা সহিহ বুখারীর হাদিস। আর অন্য জায়গাতে আছে ওয়া ইয়াখুযু বিশিমালিহি, বাম হাতে ধরে। কোনো জিনিস নেবেন তো ডান হাতে নিতে হবে, বাম হাতে লাওয়াটা শয়তানের কাম। বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এগুলো শয়তানের কাম। ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে। আর 3 নম্বর, ওই বাচ্চাটাকে শিক্ষা দিলেন কুল মিম্মা ইয়ালিক, নিজের দিক থেকে খাও। তো 4-5 জন মিলে খেতে বসেছেন, তো বড় প্লেট আছে, তো নিজের দিকনে খাবেন, আপনার দিকনে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার বড় লোহিয়াতে হালুয়া তৈরি করে নিয়ে চলে আলোচনা আবু দাউদে হাদিস আছে, বড় লোহিয়াতে হালুয়া তৈরি করে নিয়ে চলে আসতে হলো। চাষতের নামাজ সাহাবায়ে কেরাম পড়লেন না, সকলে বসে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু মিন জাওয়ানিবিহা, নিজের নিজের দিক থেকে খাও, আর মধ্যখানা ছেড়ে দাও, মধ্যখানটা ছেড়ে দাও, সেখানে বরকত অবতীর্ণ হবে। তো যখনই খাবেন নিজের দিকনে খাবেন, 2-3 জন মিলে খাচ্ছেন তখন একাই খাচ্ছেন, তবুও নিজের দিক থেকে খাবেন, মধ্যখানে বরকত অবতীর্ণ হবে। যাই হোক, আমার টাইম শেষ হলো। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা। এই ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা মানে বুঝতে পারেন, দানের হাড়টা ঠান্ডা মনে হচ্ছে, দানের হাড়টাকে গরম করেন, আর নিজে নিজে দান খরচ গেলে লেখাতে থাকেন। মৌলানা একের পর এক আসবেন, ওয়াজ নসিহত করতে থাকবেন, আপনারা ওয়াজ নসিহত শুনতে থাকেন, আর দান গালা লেখাতে থাকেন। যেমন মসজিদে খরচ, ওই হিসাবে দান করতে হবে, না হলে খরচ আছে হয়তো 10 লক্ষ টাকা, দান হলো 5 লক্ষ টাকা, তো কাজটা হবে না। এমনভাবে দান করেন এনাদের জন্য কাজটা উঠে যায়। এই বলে বক্তব্য ইতি করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন।